দেখে নেব খেলার সময় শিরোনাম। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে সহযোগিতা কামনা। নির্বাচনের ডামাডোলের মাঝেই শুরু বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। প্রথম দিনের অনুশীলনে নির্ভর টাইগার শিবির, উইকেটের ধাঁধা মেলাতে ব্যস্ত অজিরা। বিশ্বকাপের আগে আজ ক্রোয়েশিয়ার শেষ প্রস্তুতি ম্যাচ। ইংল্যান্ড বধের কৌশল সাজাতে দালিচের প্রতিপক্ষ স্লোভেনিয়া। ক্রোয়াট স্কোয়াডের প্রাণভ্রমরা লুকা মদ্রিচ। দীর্ঘ খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে মরিয়া ব্রাজিল। নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছে সাম্বা বাহিনী। সান্তোস থেকে সাও পাউলোর প্রতিটি রাস্তায় সমর্থকদের বাড়তি উন্মাদনা। এবং যুক্তরাষ্ট্রে কানাডাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়ার পথে মেক্সিকো। হাজারো সমর্থকের উপস্থিতিতে মেক্সিকান ওয়েভের তালে মাতল অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স। শুরুতেই বিসিবি নির্বাচন প্রসঙ্গ। পরিচালনা পর্ষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এই পদে দুজনের নাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত একজনের নাম ডিক্লেয়ার করে নির্বাচন কমিশন। বিসিবির মোট 23টি পদের বিপরীতে রোববার 15 পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রতিনিধিরা। আরও একটা বিসিবি নির্বাচন। সব ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা না হলেও ক্লাব ক্যাটাগরিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, তবে জয় পেয়েছেন অনেকটা অনুমিতরাই। ক্লাব ক্যাটাগরিতে 12 পরিচালক পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অভাগা 4 জন বাদ পড়েছেন। তারা হলেন আমজাদ হোসেন, ফয়াজুর রহমান, বুরহানুল হোসেন ও ইমরুজ আহমেদ। সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল। ইশরাফিল খসরু আর ইব্রাহিম আহমেদ পেয়েছেন 72 ভোট করে। ক্লাব ক্যাটাগরিতে বাকিরা হলেন মাসুদুজ্জামান, ইয়াসিন মোহাম্মদ ফয়সাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ সালমান, আসিফ রাব্বানি, ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু ও ডাক্তার শামীম। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ভোট হয়েছে 3 পদে। বরিশালে মুনতাসির আলমকে হারিয়ে নির্বাচিত মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক শান্তনু ইসলাম ও শফিকুল আলম। 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক, জেলা বিভাগ থেকে 7। এর মধ্যে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, মির্জা ফয়সলা মিনরাব। ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। জনাব তামিম ইকবাল খান সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসরাফিল খসরু 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সাইদ ইব্রাহিম আহমদ 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব মাসুদুজ্জামান 70 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক 68 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই বোর্ডে কে হবেন সভাপতি তা নিয়ে খুব বেশি সংশয় ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 4 বছরের জন্য বিসিবির শীর্ষ চেয়ারে বসলেন তামিম ইকবাল। স্বচ্ছতার সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো যদি আমাদের প্রয়োজন মনে করি, আর বোর্ড যদি মনে করে যে আমাদের আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার সেটা নিয়ে চিন্তা করবো। আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। সভাপতি তামিম ইকবাল বলেই সবাই বাড়তি প্রত্যাশা রাখবেন দেশের ক্রিকেট নিয়ে। 8 মাসের মাথায় আরও একটি বিসিবি নির্বাচন, যেখানে প্রত্যাশিতভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গেল 1.5 থেকে 2 বছরে বাংলাদেশের ক্রিকেটের সম্মান যে ক্ষুণ্ণ হয়েছে, সাবেক অধিনায়কের সামনে বড় চ্যালেঞ্জ সেই সম্মান ফিরিয়ে আনার সঙ্গে দেশের ক্রিকেটকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আলোচনা সমালোচনার জন্ম দিয়ে শেষ হলো বিসিবি নির্বাচন। তবে এসব বিতর্ক পেছনে ফেলে তামিম ইকবালের বোর্ডের এখন প্রধান লক্ষ্য ক্রিকেটের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা। আর সেই লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবির নবনির্বাচিত পরিচালকরা। তৃণমূলের ক্রিকেটকেও আরও শক্তিশালী করার কথা জানান শানিয়ান তামিম, আসিফ রাব্বানিরা।
8 মাসে 2 নির্বাচন, 23 পরিচালকের 8 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাই তো ভোটের উত্তাপ ছিল একেবারেই কম। তবুও দিন শেষে নির্বাচিত বোর্ড গঠন, উচ্ছ্বাস নির্বাচিত পরিচালকদের মাঝে। ক্যাটাগরি 2 থেকে 12 পদের জন্য লড়েছেন 16 পরিচালক। ক্লাব কোটায় 2 পরিচালকের মাঝে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। আগের বুলবুলের বোর্ডের 3 জনের মধ্যে নির্বাচিত হয়েছেন কেবল শানিয়ান তানিম। প্রথমবারের মতো পরিচালক হয়েছেন আসিফ রব্বানী। অনেকে অনেক ধরনের কথা বলবে যে কিভাবে করে কি হয়েছে, কিন্তু আমি মনে করি যে দেখেন আমরা খুব ফেয়ার প্লেইং ফিল্ড নিয়ে এভাবে করে জিতেছি। আমি বাইরে আমার উচ্চশিক্ষা, তারপর আমি এসে ধরেন একটি প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত আছি, একটি বৃহৎ প্রতিষ্ঠান, সেখানের অভিজ্ঞতা আমার আছে। আমি টেলিকমের একটি অন্যতম সংগঠনের সভাপতি হিসেবে কাজ করছি। এই অভিজ্ঞতাগুলোকে আমি বিশ্বাস করি যে এখানে ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাতে পারবো। ক্লাব থেকে নির্বাচিত হয়েছে, ক্লাবের সাথে বিসিবির যাতে সম্পর্কটা অনেক বেশি নিবিড় হয় এবং ক্লাবকে যত বেশি সম্পৃক্ত করতে পারি সেই ব্যাপারে আমার একটা প্রচেষ্টা থাকবে। জেলা বিভাগ ক্যাটাগরিতে নির্বাচন হয়েছে খুলনা বরিশালে। ক্রিকেট ঐতিহ্য পুনরুদ্ধারে আশার কথা শোনালেন খুলনার 2 পরিচালক। সম্মিলিতভাবে ক্রিকেটের উন্নয়নে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে ক্রিকেটের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজ করারই চেষ্টা করব। খুলনা বিভাগ হচ্ছে ক্রিকেটের প্লেয়ার গড়ার কারিগর। খুলনা বিভাগ দিয়েছে এটিতে আমরা নতুন নতুন প্লেয়ার সংগ্রহ করা, খুলনায় ম্যাচ, খুলনায় যাতে করে আগামী দিনে বড় বড় ম্যাচগুলি খুলনায় ভেন্যুতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করব। বিসিবিতে বিশ্বমানের সুযোগ সুবিধা তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেও আগামী 4 বছরে কতটুকু করতে পারবেন সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এবার জাতীয় দলের অনুশীলনের খবর। নির্বাচনের ডামাডোলের মধ্যেই মিরপুরে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সকাল 10টা থেকে প্রায় ঘণ্টা 3 একাডেমি মাঠে প্রস্তুতি সারেন অজিরা। লেগ স্পিনে বাড়তি সতর্ক সফরকারীরা। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে বাংলাদেশও। দলের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 9 জন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। মিরপুরে ভিন্ন আমেজ। নতুন বোর্ড পরিচালক নির্বাচনে চলছিল ভোট গ্রহণ, তার মাঝে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। এ পাশের নির্বাচনী আমেজ হয়তো টের পায়নি অজিরা। নিজেদের মতো একাডেমি মাঠে ব্যস্ত ছিলেন তারা। মাঠে 2 স্ট্যাম্প গেড়ে অ্যাডাম জাম্পার বোলিং অনুশীলন, উইকেটের পেছনে জস ইংলিশ। বাংলাদেশের কন্ডিশনে স্পিন কত বড় ভূমিকা রাখতে পারে সেটা ভালো করেই জানেন এই অজি লেগ স্পিনার। তবে এই মিরপুরের উইকেট ভিন্ন, আছে ঘাস, পেসাররা পাবেন বাড়তি সুবিধা। তাই পেস বোলিং নিয়েও বিশেষ সতর্ক সফরকারীরা। প্রায় 15 বছর পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। সকাল 10টা থেকে শুরু হয় অনুশীলন। মূল মাঠে ওয়ার্ম আপ শেষে একাডেমি মাঠে ব্যাট বলের প্রস্তুতিতে নামেন সফরকারীরা। অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশো, জস ইংলিশ, ক্যামেরন গ্রিনরা ব্যাট হাতে নেটে ছিলেন লম্বা সময়। লেগ স্পিনে বাংলাদেশি তাহসিনের বিপরীতে ঘাম ঝরিয়েছে অজি ব্যাটাররা। প্রতিপক্ষের স্কোয়াডে আছেন রিশাদ হোসেন, তার জন্যই এই বাড়তি সতর্কতা। ওয়ানডে সিরিজে নেই ট্রাভিস হেড, প্রথম ওয়ানডেতে থাকার সম্ভাবনা নেই অধিনায়ক মিচেল মার্শের। তবে স্কোয়াডে যারা আছেন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই অজি স্কোয়াড। এদিকে দুপুর 2টা থেকে অনুশীলন করেছে টিম টাইগার্স। বিসিবি নির্বাচনের দিন বিকেল 5টা পর্যন্ত প্রস্তুতি সারে লিটন তামিমরা। শুরুতেই উইকেট দেখেন মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় দাঁড়িয়ে তা বোঝার চেষ্টা করেন টাইগার অধিনায়ক। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান নির্বাচক হাবিবুল বাশারকেও দেখা যায় উইকেটের পাশে টনি হেমিংয়ের সঙ্গে আলোচনায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বড় ফ্যাক্টর যে এই উইকেট। এদিন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আলাদা সময় শলা পরামর্শ নিতে দেখা গেছে তানজিদ তামিমকে। এইচপি দলে তাকে অন্তর্ভুক্ত করা হলেও জাতীয় দলের কোচিং স্টাফদের অপ্রতুলতায় এই সিরিজে রাখা হয়েছে তাকে। নাহিদ রানা যেমন বোলিংয়ে শান দিয়েছেন, তেমনি সৌম্য লিটনরা নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লম্বা সময়। স্পষ্টতই পাকিস্তানের পর অজি বচ করতে অনুশীলনে কমতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ। এবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। কে ফেভারিট, কে হবে বিশ্বসেরা? সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে চলছে এই নিয়ে আলোচনা। এই ফুটবল উৎসবকে স্মরণীয় করে রাখতে আমিরাতের বিভিন্ন অঞ্চলে চলছে নানা প্রস্তুতি। আর সময় টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের খবরে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
গত বিশ্বকাপে মধ্যপ্রাচ্য সহ পুরো ফুটবল বিশ্ব মাতিয়েছিল কাতার। সেই স্মৃতি এখনো রোমন্থন করেন মধ্যপ্রাচ্যে বসবাসরত দেশি বিদেশি নাগরিকরা। সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় অঞ্চলের হাজারো প্রবাসী বাংলাদেশিও সচক্ষে কাতার বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। এবারের বিশ্বকাপ দূরে হলেও উন্মাদনায় কোনো ভাটা পড়েনি, বরং কিভাবে বিশ্বকাপকে আরও আনন্দঘনভাবে উপভোগ করা যায় তা নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রবাসী বাংলাদেশিরাও এখন বিশ্বকাপ নিয়ে আলোচনায় মশগুল। এরই মধ্যে সময় টেলিভিশনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের ঘোষণায় তাদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। মেসি যেহেতু এটা তার শেষ বিশ্বকাপ, স্মরণীয় করে রাখতে গিয়ে হয়তো জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তার ফলস্বরূপ আমরা দেখতে পেতে পারি এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ আয়োজন যে সময় টিভি সরাসরি সম্প্রচার করছে, এই কারণে আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ সকল প্রবাসী এবং বাঙালি কমিটির পক্ষ থেকে। উৎসাহের মধ্যে দিয়ে, উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবারের বিশ্বকাপে ফেভারিট দলের তালিকায় ইউরোপের কয়েকটি শক্তিশালী দেশের নাম উঠেলেও ফুটবল প্রেমীদের হৃদয়ে এখনো ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি রয়েছে বিশেষ আবেগ। অনেক সমর্থকের বিশ্বাস শিরোপা ধরে রাখতে সক্ষম হবে আর্জেন্টিনা। আবার কেউ ব্রাজিল বা স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। অন্যদিকে শক্তিশালী স্কোয়াডের কারণে ফ্রান্সকেও অনেকে টপ ফেভারিটের কাতারে রাখছেন। আর্জেন্টিনার এবারে বিশ্বকাপ দলটা খুবই ভালো হয়েছে আমি মনে করি, যেহেতু নতুন এবং পুরাতনের সংমিশ্রণে। মেসির শেষ বিশ্বকাপ এবং আর্জেন্টিনা এবারও তাদের ঘরে বিশ্বকাপ নিয়ে যাবে। কাপ কে নেবে এটা তো বলা মুশকিল, কিন্তু আই হোপ আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে অবশ্যই আর্জেন্টিনা ভালো খেলবে এবং তারা কাপের জন্য অবশ্যই যুদ্ধ করবে। কাতার বিশ্বকাপের সাফল্যের পর অনেকেই স্বপ্ন দেখছেন একদিন হয়তো সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ক্রীড়া বিশ্লেষকদের মতে আমিরাতে এমন আয়োজন হলে তা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং মধ্যপ্রাচ্যে ফুটবলের জনপ্রিয়তাকে আরও সমৃদ্ধ করবে। বিশ্বকাপের মূল আসর এবার আমেরিকা মহাদেশে বসলেও এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রতিটি প্রান্তে। ফুটবল প্রেমীদের প্রত্যাশা, বিশ্বকাপের এই উৎসব মানুষের মাঝে সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে, আর কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দেবে সংঘাত ও বিভেদের গল্প। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে আজ রাতে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত 12:45 ফরাজ দিনে ক্রোয়াটদের প্রতিপক্ষ স্লোভেনিয়া। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় লুকা মডরিচ। নিজের পঞ্চম বিশ্বকাপে দেশকে বিশেষ কিছু দিতে মুখিয়ে এই কিংবদন্তি মিডফিল্ডার। এর মিনিট 15 পরেই বাংলাদেশ সময় রাত 1টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়া দুই দল, ইতালি ও গ্রিস। ক্রোয়েশিয়া বনাম স্লোভেনিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারাসদিনের স্টেডিয়াম আনজেলকো হারিয়েভেকে। ক্রোয়েশিয়া ইতোমধ্যেই 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ জ্লাতকো দালিচ এই ম্যাচকে দেখছেন মূলত স্কোয়াড রোটেশন এবং ট্যাকটিক্যাল টেস্টের সুযোগ হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বড় টুর্নামেন্টের আগে মিডফিল্ড ও আক্রমণ ভাগে নতুন কম্বিনেশন পরীক্ষা করা হবে। স্লোভেনিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়ায় তাদের লক্ষ্য এখন ভবিষ্যৎ দল গঠন। কোচিং স্টাফ তরুণ খেলোয়াড়দের বড় দলের বিপক্ষে ম্যাচ এক্সপোজার দেওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন। মুখোমুখি ইতিহাসে দুই দলের দেখা হয়েছে সীমিত সংখ্যক ম্যাচে, যেখানে ক্রোয়েশিয়া তুলনামূলকভাবে এগিয়ে আছে। বিশেষ করে প্রীতি ম্যাচ ও বাছাই পর্বে তারা বেশিরভাগ সময় ফল নিজেদের পক্ষে নিয়েছে। ক্রোয়েশিয়ার খেলার ধরন ঐতিহ্যগতভাবে পজিশন ডমিনেটেড। তারা মিডফিল্ড কন্ট্রোল, ধীর বিল্ড আপ এবং ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণে দক্ষ। এই দলের বড় শক্তি হল অভিজ্ঞ মিডফিল্ড ইউনিট, যারা ম্যাচের রিদম নিয়ন্ত্রণ করে সুযোগ তৈরি করে। অন্যদিকে স্লোভেনিয়া খেলবে রক্ষণ নির্ভর কাঠামোতে। স্লোভেনিয়ার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে থাকছেন তরুণ ফরওয়ার্ড বেনজামিন সেসকো, যিনি ইউরোপিয়ান ফুটবলে স্পিড, ফিজিক্যালিটি এবং ফিনিশিংয়ের জন্য পরিচিত। রক্ষণ ভাগে শেষ প্রাচীর হিসেবে থাকবেন জান ওব্লাক, যিনি বহু ম্যাচে এককভাবে দলকে বাঁচানোর সক্ষমতা দেখিয়েছেন। অন্যদিকে ইতালি এবং গ্রিস দুই দলই 2026 বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে। ফলে এই ম্যাচ তাদের জন্য নতুন করে শুরু করার প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। ইতালি খেলছে অন্তর্বর্তী কোচ সিলভিও ভালদিনির অধীনে। সাম্প্রতিক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পাওয়ার পর দলটি কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
সেই ম্যাচে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ইতালিয়ান টিম ম্যানেজমেন্টকে আশাবাদী করেছে। অন্যদিকে গ্রিস সাম্প্রতিক সময়টা ভালো কাটায়নি, তবে সুইডেনের বিপক্ষে 2-2 ড্র করে তারা কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে। কোচ ইভান জোভানোভিচ দলকে পুনর্গঠন ও ডিফেন্সিভ ডিসিপ্লিন শক্ত করার উপর জোর দিচ্ছেন। মুখোমুখি ইতিহাসে ইতালি স্পষ্টভাবে এগিয়ে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা গ্রিসের বিপক্ষে একাধিকবার জয় পেয়েছে, তবে গ্রিস হোম ম্যাচে সবসময় সংগঠিত ও কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ইতালি খেলবে হাই প্রেসিং এবং দ্রুত ট্রানজিশন ফুটবল, গ্রিস খেলবে কম্প্যাক্ট ডিফেন্স এবং সেট পিস নির্ভর কৌশলে। ইতালির আক্রমণে নজর থাকবে পিও এসপেসোতোর দিকে, যিনি তরুণ হলেও ফিনিশিং সেন্স এবং পজিশনিং এর জন্য ইতোমধ্যেই আলোচনায়। গ্রিসের আক্রমণ ভাগে মূল ভরসা পাভলিডিস, যিনি বক্সের ভেতরে সুযোগ কাজে লাগাতে সক্ষম। একদিকে বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো নিজেদের পরবর্তী ধাপ ফাইন টিউন করছে, অন্যদিকে ব্যর্থ দলগুলো নতুন করে নিজেদের গড়ে তুলছে। ফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ম্যাচগুলোতে ট্যাকটিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং ভবিষ্যৎ স্কোয়াডের ভিত্তি তৈরি। নূরে জান্নাত, সময় সংবাদ। 2002 সালের পর দীর্ঘ খরা কাটিয়ে 2026 বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ে মরিয়া ব্রাজিল। নতুন ইতালীয় কোচ কার্লো অ্যানচেলোত্তি এবং নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছে সাম্বা বাহিনী। পেলের স্মৃতি বিজড়িত সান্তোস থেকে শুরু করে সাও পাওলোর রাস্তায় এখন শুধু বিজয়ের গর্জন। 5টি তারকা জার্সিতে জলজল করলেও 2 দশকের বেশি সময় ধরে সোনার ট্রফিটা অধরাই রয়ে গেছে সেলেসাওদের। তবে এবার হেক্সা মিশনের তীব্র ক্ষুধা নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখছে ফুটবল বিশ্ব। দলকে ঘিরে সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশার পারদ স্পষ্ট হয়ে উঠেছে সাও পাওলোর রাস্তায় এক ফুটবল ভক্তের কণ্ঠে। গতবারের চেয়ে এই বিশ্বকাপ নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কার্লোর অধীনে এবার ব্রাজিলের গল্পটা সত্যি ভিন্ন হবে। বৃহত্তম শহর সাও পাওলোর প্রতিটি ঐতিহাসিক ভবন এখন সাজানো হয়েছে নান্দনিক মোরালে, যেখানে ইলেকট্রনিক স্ক্রিনে ভেসে উঠেছে তারকাদের মুখ। দলে অভিজ্ঞদের পাশাপাশি এক ঝাঁক তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ হেক্সা জয়ের আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সঙ্গে প্রায় 3 বছর পর জাতীয় দলে ফেরা সর্বোচ্চ গোলদাতা নেইমারকে নিয়ে আশার বেলুন ফোলাচ্ছেন তারা। 128 ম্যাচে 79 গোল করা নেইমারের এই ফেরা দলের আক্রমণাত্মক ভাগকে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে পরিণত করেছে। উত্তেজনার এই আবহে সান্তোস শহরে আজও জীবন্ত হয়ে আছেন ফুটবলের রাজা পেলে, যার স্মৃতি ছুঁয়ে দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। 1958, 62 ও 70 সালের 3 বারের বিশ্বজয়ী এই মহানায়কের মুরাল আর পোস্টার খেলোয়াড়দের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাচ্ছে। পেলের উত্তরাধিকার মৌলিক এবং চিরন্তন। বিশ্বজয়ের এই মঞ্চে তার জীবন ও লড়াই ব্রাজিলের জন্য সবসময় অনুসরণের এক আদর্শ উদাহরণ। পেলে জাদুঘরের ট্রফি আর জার্সির স্মারক চিহ্নগুলো শুধু ঐতিহ্যই ছড়াচ্ছে না, বরং পুরো দলকে মনে করিয়ে দিচ্ছে তাদের গৌরবময় অতীত। ফুটবলারদের পায়ের জাদুতে এবার হেক্সা ট্রফি ঘরে তুলে পেলের সেই অমর উত্তরাধিকারকে আরও একবার রাঙিয়ে তোলার অপেক্ষায় পুরো ব্রাজিল। তামান্না তাবাসসুম, শ্রেয়া, সময় সংবাদ। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো 3 দেশে বসতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। তবে অন্য 2 স্বাগতিকদের টেক্কা দিয়ে নিজেদের মুনশিয়ানা দেখাতে মুখিয়ে মেক্সিকানরা। বিশ্বমঞ্চে ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় গ্যালারি উদযাপন মেক্সিকান ওয়েভ নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানোর উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল প্রেমীরা। মেক্সিকো সিটির বিখ্যাত পাসিও দে লা রিফর্ম বুলেভার্ড দিয়ে জড়ো হয়ে শত শত মানুষ মেতে উঠেছিলেন এই বিশেষ উদযাপনে। বিশ্বকাপের 3 স্বাগতিকের মধ্যে চলছে এক অলিখিত লড়াই। কে কাকে টেক্কা দিয়ে আয়োজনে মাত দেবেন সেই চেষ্টা দেশগুলোর সমর্থকদের মাঝে। তবে সবাইকে বাজিমাত করে অনেকটাই এগিয়ে গেল মেক্সিকো। স্টেডিয়ামের গ্যালারিতে ঢেউয়ের মতো আছড়ে পড়া যে উদযাপন বিশ্বজুড়ে মেক্সিকান ওয়েভ নামে পরিচিত, তার উৎসভূমি এই মেক্সিকো। সেই চিরচেনা ঐতিহাসিক উদযাপনকে এবার গিনেস বুকে তুলে আনতে মেক্সিকো সিটির রাজপথে নেমে এসেছিলেন হাজারো মানুষ। অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট থেকে শুরু করে গ্লোরিয়াটা দেল কারবাইতো পর্যন্ত ছিল শুধু মানুষ আর মানুষ। সবাই হাত উঁচিয়ে ঢেউয়ের মতো করে বসে দাঁড়িয়ে তৈরি করেছেন নিখুঁত এক মেক্সিকান ওয়েভ। মুখে ছিল মেক্সিকো মেক্সিকো স্লোগান।
মূলত 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে যে উন্মাদনা প্রথমবার বিশ্ববাসীর নজর কেড়েছিল তার ঠিক 40 বছর পূর্তিতে আয়োজন করা হয় এই উৎসবের। 11 জুন শুরু হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থকে বরণ করে নিতে এর চেয়ে দারুণ উৎসব আর কি বা হতে পারত। এই ঐতিহাসিক ক্ষণের অংশ হতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। আমি এখানে এসেছি বিশ্বের সবচেয়ে বড় মেক্সিকান ওয়েভ এর অংশ হতে। আমরা আমাদের জাতীয় দলকে ভীষণ ভালোবাসি এবং তাদের সমর্থন জোগাতে এখানে আসা। মেক্সিকান হিসেবে আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। কেবল স্থানীয়রাই নন, আগামী ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোতে আসা বিদেশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মেক্সিকানদের এই বাঁধভাঙা উল্লাসের ঢেউয়ে গা ভাসিয়েছেন তারাও। গিনেস রেকর্ডের চেষ্টা এবং ফুটবল বিশ্বকাপের অংশ হতে পেরে আনন্দিত মেক্সিকো সিটিতে ঘুরতে আসা ফুটবল প্রেমীরা। আমরা আজকে এখানে ওয়েভে অংশ নিতে এসেছি। এটি সত্যি এক বিশেষ মুহূর্ত। বিশ্বকাপের আয়োজনে এটি আমাদেরও একটি ছোট অবদান। এমন একটি ঐতিহাসিক উদযাপনে অংশ নিতে পেরে দুর্দান্ত লাগছে। ফুটবল ইতিহাসের প্রথম দেশ হিসেবে 3টি পুরুষ বিশ্বকাপ একক বা যৌথভাবে আয়োজন করার অনন্য কীর্তি গড়তে যাচ্ছে মেক্সিকো। এর আগে 1970 এবং 1986 সালের পর এবার 2026 বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে এখনো না এলেও মেক্সিকোর ফুটবল প্রেমীরা যে ইতিমধ্যেই বিশ্বকাপের আমেজ গায়ে মেখেছেন তাই উৎসবমুখর রাজপথ দেখলেই বোঝা যায়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জয় বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ। মেসির খেলা মাঠে বসে দেখতে এসে হতাশ হয়ে ফিরতে হয়েছে সমর্থকদের। টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে মেসি উন্মাদনা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জয়ের নায়ককে এক ঝলক দেখতে তিল ধারণের ঠাঁই ছিল না গ্যালারিতে। তবে সবশেষ ইন্টার মায়ামির হয়ে খেলা ম্যাচে পেশির চোট পাওয়ায় মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে সাইড বেঞ্চে রেখেই হন্ডুরাস ম্যাচে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আলবিসেলেস্তে। 11 মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা, তবে মার্তিনেজের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলরক্ষক মেইন হিভার। 33 মিনিটে জিওভানি লো সেলসো হতাশ করেন দলকে। তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখলের লড়াইয়ে এরপর তাগলিয়াফিকোকে ফাউল করে বসেন ক্রিস্টোফার মেলান্দেস। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা, সেটা কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে এটা তার 37তম গোল। ম্যাচে 72% বল দখলে ছিল আর্জেন্টিনার। সে তুলনায় বেশ পিছিয়ে ছিল হন্ডুরাস, তবে তাদের গোলরক্ষক মেইন হিভার একাই লড়াই করেছেন বুক চিতিয়ে। 43 মিনিটে লো সেলসের পর তার দৃঢ়তার কাছে হেরে যান জুলিয়ানো সিমিওনেও। যোগ করার সময় আলো ছড়িয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ, তবে তার বাইসাইকেল কিক ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পর সমর্থকদের হতাশ করেনি আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে হন্ডুরাসকে। 54 মিনিটের দ্বিতীয় গোলে অবদান রাখেন লাউতারো মার্তিনেজ। তার ব্যাকহিল পাসে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। আকাশি সাদা জার্সিতে এটা তার দ্বিতীয় গোল। 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর একাধিক পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তবে সমর্থকদের প্রত্যাশা মেটেনি। লিওনেল মেসি বা এমি মার্তিনেজের পায়ের জাদু দেখা হয়নি তাদের। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ইউরোপের কোনো দলের বিপক্ষে না খেলার সমালোচনা দূর করতে আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে নামবে আলবিসেলেস্তে। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। পানামার পর বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। মিশরকে 2-1 ব্যবধানে হারিয়েছে সেলেসাও। দাপুটে জয়ের পর আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। কাতার বিশ্বকাপ এখনও দুঃসহ স্মৃতি হয়ে আছে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে। 2002 সালে সবশেষ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা। 24 বছরের অপেক্ষার অবসানে এবার মরিয়া ব্রাজিল। অ্যানচেলোত্তির হাত ধরে সে স্বপ্ন পূরণ করতে চায় নেইমাররা। বিশ্বকাপের আগে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলে বিধ্বস্ত করে সমর্থকদের সে আভাস দিয়ে রাখে ব্রাজিল। টেক্সাসের ক্লিভল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের কাছে বড় জয়ের প্রত্যাশা ছিল সমর্থকদের, তবে প্রতিপক্ষ মিশর এদিন সমানতালে লড়াই করে চাপে রাখে সেলেসাওদের। ম্যাচের 7 মিনিটে মিশরের রক্ষণ ভাগের ভুলে লিড নেয় ব্রাজিল। ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাসিন বল বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রুনো গিমারেস।
4 মিনিট পর বড় ভুল করে বসেন কদিন আগেই পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া মার্কিনিওস। তার ভুলে অ্যালিসনকে বোকা বানান মোস্তফা জিকো। সমতায় ফেরে মিশর। 38 মিনিটে চিয়াগোর শট রুখে দিয়ে ব্রাজিলকে লিড নিতে দেননি মিশর গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে ফুটবলারদের পারফরমেন্স পরীক্ষা করতে একাধিক পরিবর্তন করেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের বদলি নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এনরিক। 52 মিনিটে রাফিনিয়ার পাসে চমৎকার গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলের হয়ে এটা তার চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে মিশর কোচও সুযোগ দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহকে, তবে বলার মতো কোনো আক্রমণ রচনা করতে পারেননি তিনি। বাকি সময় আর চেষ্টা করেও গোল করতে পারেনি দু দলের কেউ। 2-1 গোলের জয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করে ব্রাজিল। বড় জয় না পেলেও স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে সমর্থকরা। বিশ্বকাপে এবার হাইতি, স্কটল্যান্ড ও মরক্কোর সঙ্গে সি গ্রুপে খেলবে অ্যানচেলোত্তির দল। আগামী রোববার ভোরে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রত্যাশিত জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল জার্মানি। যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে হারিয়েছে ডায়মন্ড শাফটরা। শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরুতে এগিয়ে যায় জার্মানরা। ইয়োশুয়া কিমিখের অ্যাসিস্টে গোল করেন কাই হাভার্টস। প্রথমার্ধের বেশিরভাগ সময় ওই লিড ধরে রাখে জার্মানি, তবে 37 মিনিটে দারুণ এক গোলে জায়ান্টদের ভয় ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের সমতায় ফেরান রবিনসন। এরপর দ্বিতীয়ার্ধে আবারও ছন্দে ফেরে জার্মানি। 57 মিনিটে লয়ের সানের নিখুঁত ফিনিশিংয়ে স্কোর লাইন হয় 2-1। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় পায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ মিশন শুরুর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। এবার ইনজুরিতে স্কোয়াড থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার ওয়েসলে। ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো অ্যানচেলোত্তির বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান 22 বছর বয়সী এই ফুটবলার। কিন্তু মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেশিতে চোট পান এই ডিফেন্ডার। পরে মেডিকেল রিপোর্টে তার চোট গুরুতর হওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সেলেসাও টিম ম্যানেজমেন্ট। পরে তার পরিবর্তে আতালান্তা মিডফিল্ডার এডারসনকে দলে ভিড়িয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। বাংলাদেশের দর্শকদের কাছে বিশ্বকাপ উন্মাদনার বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই লাতিন পরাশক্তির প্রতিপক্ষ, আর সূচি নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের মাঝে। মেসি, রোনালদো ও নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরেও রয়েছে রোমাঞ্চ। গ্রুপ পর্বেই দেখা হবে এমবাপে, হল্যান্ডের। দর্শক, আসন্ন ফিফা বিশ্বকাপের নানা বিশ্লেষণ দেখে নেব এবার। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। 11 জুন থেকে 19 জুলাই উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব। অনেকেরই জিজ্ঞাসা, কি কি নতুনত্ব থাকছে এবার। চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের বেসিক কিছু তথ্য। চিরাচরিত 32 দলের ফরম্যাট ভেঙে এই প্রথম 48 দেশ অংশ নিচ্ছে বিশ্বমঞ্চে, যার ফলে ম্যাচের সংখ্যা 64 থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 104টিতে। দলগুলোকে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে থাকছে 4টি করে দল। গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল সরাসরি এবং 12টি গ্রুপের মধ্যে সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। 39 দিন ব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা উঠবে বাংলাদেশ সময় 11 জুন দিবাগত রাত 1টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। গ্রুপ এর মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু গ্রুপ পর্ব, যা শেষ হবে আর্জেন্টিনা জর্ডান 28 জুন সকাল 8টার ম্যাচ দিয়ে। আর ওই দিনই বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় শুরু রাউন্ড অফ 32। 4 জুলাই ভোর 7:30টার ম্যাচ দিয়ে শেষ হবে রাউন্ড অফ 32 ম্যাচগুলো। আর 4 জুলাই রাত 11টায় শুরু হয়ে 7 জুলাই দিবাগত রাত 2টার ম্যাচ দিয়ে শেষ হবে রাউন্ড অফ 16-এর লড়াই। এরপর 9 জুলাই দিবাগত রাত 2টার ম্যাচ দিয়ে শুরু কোয়ার্টার ফাইনাল। 12 জুলাই শেষ এই কোয়ার্টার ফাইনাল। 14 ও 15 জুলাই দুদিনই দিবাগত রাত 1টায় মাঠে গড়াবে সেমিফাইনাল। 18 জুলাই দিবাগত রাত 3টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর 19 জুলাই দিবাগত রাত 1টায় শুরু স্বপ্নের মেগা ফাইনাল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে পর্দা নামবে ফুটবল মহোৎসবের। উত্তর আমেরিকার 3টি দেশের মোট 16টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো ভাগ করে দেওয়া হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি স্টেডিয়াম রয়েছে। মাঠের লড়াইয়ে এবার গ্রুপ পর্বেই ফুটবল প্রেমীরা বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের দর্শকদের বেশিরভাগেরই আগ্রহ আর্জেন্টিনা আর ব্রাজিল দল নিয়ে। গ্রুপ জেতে থাকা আর্জেন্টিনা বাংলাদেশ সময় 17 জুন সকাল 7টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে।
22 জুন রাত 11টায় লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আর 28 জুন সকাল 8টায় প্রতিপক্ষ জর্ডান। ব্রাজিল হেক্সা মিশনে নামবে 14 জুন। গ্রুপ সিতে বাংলাদেশ সময় ভোর 4টায় 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে নামবে তারা। 20 জুন সকাল 6:30টায় হাইতি আর 25 জুন ভোর 4টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে নেইমার অ্যানচেলোত্তির দল। 26 জুন দিবাগত রাত 1টায় গ্রুপ আই এর ফ্রান্স ও নরওয়ের ম্যাচে বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডের মধ্যকার এক দ্বৈরথ উপভোগের সুযোগ পাবে বিশ্ব। এছাড়াও 17 জুন দিবাগত রাত 2টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে 2018 বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিশোধের সুযোগ পাবে ইংল্যান্ড। ফুটবল বিশ্বের বাড়তি রোমাঞ্চ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্য লাস্ট ডান্স বা শেষ বিশ্বকাপ ঘিরে। এটা লাস্ট ডান্স হবে নেইমারের জন্য। ধারণা করা হচ্ছে দর্শক আগ্রহের দিক থেকে এই বিশ্বকাপ আগের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করতে চলেছে, যা উত্তর আমেরিকার ক্রীড়া ইতিহাসে এক নতুন বিপ্লব আনবে। ফুটবল প্রেমীদের উন্মাদনা রীতিমতো তুঙ্গে। টিকিট বিক্রির প্রথম এবং দ্বিতীয় ধাপেই লাখ লাখ টিকিটের জন্য কোটি কোটি আবেদন জমা পড়েছিল, যা ফিফার ইতিহাসেও সর্বোচ্চ। বিশ্বজুড়ে প্রায় 76 কোটিরও বেশি মানুষ টেলিভিশন এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট সরাসরি উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই দর্শক জোয়ার এবং নতুন নিয়ম কানুনের মেলবন্ধন 2026 বিশ্বকাপকে কেবল মাঠের লড়াইয়েই নয়, বাণিজ্যিক এবং জনপ্রিয়তার দিক থেকেও ইতিহাসের সফলতম ক্রীড়া আসরে পরিণত করতে যাচ্ছে। বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশ। রাজধানী ঢাকার রাস্তায় হয়ে গেল ব্যতিক্রমী এক র্যাম শো, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এবং পর্তুগালের পতাকা এবং লোগো ব্যবহার করে তৈরি পোশাক প্রদর্শন করেন তরুণ ডিজাইনাররা। শুধু তাই নয়, বিশ্বকাপের থিম সঙ্গের সঙ্গে অভিনব এক নাচের ডিসপ্লেও প্রদর্শন করা হয় সেখানে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি, পতাকা আর ফুটবল আড্ডায় জমে উঠেছে চারপাশ। তবে বিশ্বকাপকে ঘিরে এবার দেখা গেল এক ভিন্নধর্মী আয়োজন। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি সড়ক পরিণত হয় খোলা আকাশের নিচের র্যাম্পে। আয়োজিত হয় ব্যতিক্রমী এক স্ট্রিট ফ্যাশন শো, যেখানে ফুটবল বিশ্বকাপের জনপ্রিয় 5 দল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল ও ফ্রান্সকে কেন্দ্র করে তৈরি পোশাক প্রদর্শন করেন মডেল ও তরুণ ডিজাইনাররা। দলের জার্সির রং, নকশা ও সংস্কৃতির ছোঁয়ায় তৈরি পোশাকে ক্যাটওয়াকে মুগ্ধ হন দর্শকরা। আর্জেন্টিনার এক নতুনভাবে একটা ডিজাইন করেছে। বাংলাদেশের যারা আমরা অনেকে টি শার্ট পরতে চাচ্ছি না, ডিজাইনাররা সেইভাবে ডিজাইন করছে যেন সবাই পরতে পারে। আমাদের বাংলাদেশের কালচারে আমরা দেখি সচরাচর সবসময় সবাই জার্সি পরে। আসলে আমরা এই ট্রেডিশনালটাকে ভেঙে আমরা নতুনত্ব কিছুতে নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এই ধরনের ফ্যাশন শো হচ্ছে, আর আমি চেষ্টা করেছি বাংলাদেশের ট্রেডিশনাল শাড়ির সাথে ফিফা ওয়ার্ল্ড কাপকে কোলাজ করে কিছু একটা করার জন্য। আজকে আমি অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে এখানে এসে। বেসিক্যালি আমি সাপোর্ট করি ব্রাজিল, কিন্তু আমি ডিজাইন করেছি আর্জেন্টিনা, বিকজ কাজ তো কাজই, সেক্ষেত্রে হয়তো দলকে বোলালে হবে না। হ্যাঁ, আর্জেন্টিনার কালারগুলো খুব সুন্দর, এটা দিয়ে খুব ইজিলি ডিজাইন মেক করা যায়। অনুষ্ঠানের শুরুতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর থিম সং হিসেবে গাওয়া শাকিরার দাই দাই গানের তালে পরিবেশিত হয় মনোমুগ্ধকর ভরতনাট্যম নৃত্য। এরপর একে একে র্যাম্পে আসেন মডেলরা। বিশ্বকাপের বিভিন্ন আসরের জনপ্রিয় থিম সঙের সঙ্গে নৃত্য ও ফ্যাশনের মেলবন্ধন আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত। বিশ্বকে দেখানোর এটা একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। যেমন আমাদের একটা শাড়ি ছিল ও একটা ড্রেস ছিল, শাড়ি যেটা আমাদের ঐতিহ্যবাহী ড্রেস, ওইটার একটা কিন্তু থিম আছে, যেমন ওটাকে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ ওটার আঁচলে ধারণ করেছে 48টা দেশের ফ্ল্যাগ। তার মানে কি, বাংলাদেশ পুরো বিশ্বকে যে আপন করে নেয়, পুরো বিশ্বের শান্তির জন্য চিন্তা করে, সাথে আমরা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাও উপস্থাপন করলো এই ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যাশন শোর মাধ্যমে। ফুটবলের আবেগ আর ফ্যাশনের সৃজনশীলতার অনন্য মেলবন্ধনে এই স্ট্রিট ফ্যাশন শো যেন বিশ্বকাপ উন্মাদনাকে এনে দিয়েছে নতুন মাত্রা। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল বদলাতে চান বাবার দোয়া বোর্ডের তকমা। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে সহযোগিতা কামনা। নির্বাচনের ডামাডোলের মাঝেই শুরু বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ মিশন। প্রথম দিনের অনুশীলনে নির্ঘাত টাইগার শিবির, উইকেটের ধাঁধা মেলাতে ব্যস্ত অজিরা।
যুক্তরাষ্ট্র কানাডাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়ার পথে মেক্সিকো। হাজারো সমর্থকের উপস্থিতিতে মেক্সিকান ওয়েভের তালে মাতল অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় যুক্ত হবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।